চিংড়ি মাছের সঙ্গে কপি দারুণ কিন্তু কম্বিনেশন। শীতের সুন্দর ফ্রেশ ফুলকপি দিয়ে এরকম একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ফুলকপি, আলু আর কড়াইশুঁটি। একটা মশলা করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনির একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। এদিকে ভাপিয়ে নেওয়া হচ্ছে, ওইদিকে আরেকটা মশলা করে নিচ্ছি। বাটিতে কিছুটা দই নিয়ে, টক দই 3 থেকে 4 চামচ নিয়ে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। 2 রকম মশলা করে নেওয়া হয়ে গেল। এবার রান্নাটা করে নিচ্ছি। প্রথমেই আমি ফুলকপি, আলু আর চিংড়ি মাছ সবগুলোকে একটু ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ অল্প করে দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। এবার ফুলকপিটাকে একইভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা ভেজে তুলে নিলাম। এবার রিফাইন তেলে গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিলাম। করে রাখা মশলাগুলো পরপর দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে আমি এটাকে ভালো রকম কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, একটু কালার আসার জন্য। এবার আলু আর কড়াইশুঁটিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম বড় 1 কাপ। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, 2 মিনিট মতন। আলুটা একটু সিদ্ধ হয়ে গেল। এবার ভেজে রাখা কপি আর চিংড়ি মাছগুলোকে দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার হবে না, কারণ ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, ভাজা রয়েছে। আর চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, অল্প ঘি আর ধনেপাতা। সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। ভালো লাগলে করবেন, করে কমেন্ট করবেন।